আমি কি একটা আমলের কথা শিখাই দেবো আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেন যাবেন। তাহলে এটা শিখে এখান থেকে বিদায় দিতে পারবো, রাইট? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে একটু জানা গেলে তো আর তো সারা কথা বলতে লাভ নাই। আমাদের মূল ঠিকানা তাই কিন্তু হইল শিরিক করা যাবে না ভাইরা আমার। না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। সূরা ইউসুফ, সূরা নাম আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে, বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা বা কোনো রকমের মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি, এরকম মাইক বলছি, কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের অধিকাংশ মানুষ প্রথমেই ঈমান আনে। প্রথমে কি জানে? কি জানে? মানে এরা স্বীকার করে বাচ্চা দেখে, বৃষ্টি দেখে, সুস্থ করে কে, এরা ঈমান আনে। ইল্লা হুম মুশরিকুন, তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50% এর উপরে হলো মুশরিক, শিরক করে। ওই কল্পনা থেকে বের হন, যা তো বাপ দাদা মুসলমানের জন্য আপনারা শিরক হবে, কেমন করে দেখে বের হন। আসলে খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপর হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরক হয় তা না। শুধু শিরক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাতে পারছি? আমি বলি না, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন। বলেন না নতুন কথা বলছি, আর ভাই আপনি শুনেন না, এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসে জিজ্ঞেস করেন না, আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানা কে। বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগ করার বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক, হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগের বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস, আমার মতো আছে যারা আপনারা 3-4 টাকা বেতন রাখেন, দাম লাগিয়েছি যারা আমার মতো যারা মসজিদের ইমাম দেন, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তখন রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরে নামাজ সবার আগে বের হওয়া আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তার 2 রাকাত পাই। কেমনে? সবাই বোকা আল্লাহু আকবার ধরতে নামাজ, আমি শুধু রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়া হবে। তার মানে আমি টাইম সেট করছি, আমি যদি বুদ্ধিমান আল্লাহ, আমি যদি চালাক ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন আমি কত লেবার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন ধরো 5 মিনিট পরে 2 রাকাত, আমি 3.5 মিনিট পরে 2 রাকাত পারবো। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলতে সবার আগে লোকটা আমি বাইরেছি, তারপরে নামাজ শেষ আমি যাই, ওইখানে আমি টেনশন করছি। আপনি চালাক না? এই ছেলে তুমি চালাক না? তুমি কি বলো? তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না, আমি আর একদিন নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজা অংশগ্রহণ করি, এরপরে আমি নামাজ পড়ি, আমার বিধান কি ইসলামে? শুনুন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে, যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা ধরে বলতে আর সমস্যাটা ঠিক হয়ে যাবে, তো তোমার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে, কথা কোথা থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে
وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া লা ইস্তাতিউনহুমা মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হতে পারে না আল্লাহর মুনাফিক বলছে আপনি আজকে শুনতে কি বলেন 1450 বছর পুরনো এটা আমি বলতে হচ্ছে কেন আপনি বলুন দিচ্ছেন দূর থেকে কোন ছেলে আসছে বাপ দাদা 14 বছর শুনি নাই নতুন কথা হয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা এটা বয়স 1450 ক্রস করছে না কেমন মানে আপনার আব্বার আব্বা তার 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 সবার আব্বার আব্বা আগে কোথায় আপনি বলুন যে কি কথা বলে বাপ দাদার জন্ম শুনে নেই আর দূর তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেরা কথা এটা এত পুরোনো কথা তুমি শুনো না কখনো সময় কমায় শুনতে এটা বলতে হবে আর কি বলবেন আর বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে যাওয়া এটা বলুন যদি উনি বই থেকে বলতে কেমন 90 বার বলতে পারবেন মা খাওয়া বলতে থাকো তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি তোমার নিজেকে মুসলমান মুমিন বলে তোমার বলছি কিন্তু মনে রাখবা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহ নবী বলেছে যে নামাজ ত্যাগ করেছে কুফরি করে এখন বলবো জামশেদ মজুমদার যে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখবো না নিজের সম্পর্ক রাখবো না সম্পর্ক কিছু রাখবো না যে শরমে নামাজ পড়ে জুমা না পড়লে মানজিরি বলে আরে বেটা ভাই আমার জুমা আর যোহর দুইটাই ফরজ কেমন জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারে যে 4 রাকাত যোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাকে বুঝাতে অধিকার করবে তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য আর একটা বললাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত নিশ্চয় বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া এই ছোট ভাই তোমরা কি নালা একটা ছোট ছোট বাচ্চাগুলো এটা ধমক দিয়ে আস্তে আস্তে কথা বলতে হবে কত রাস্তার পাশে নামাজ করতেছে সামনে সবাই তো চিল্লাছে মাইক্রোফোন সিস্টেমটা আপনার ভালো লাগে এবং শোনা যায় তো আচ্ছা যাই হোক বহু দূর থেকে আসছি এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নির্মস্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এটা আমার কোনো লস নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যে পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে যে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে 3 গোল দিয়েছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না
কে দিচ্ছে? নাকি যে ছক্কা মারছে? কে দিচ্ছে? নাকি যে চাকরি পাইছে? কে দিচ্ছে? নাকি যে নেতা হয়েছে? কে দিচ্ছে? নাকি যে ব্যবসায়ী হয়েছে? কে দিচ্ছে? যার বাপের 20 বিঘা জমি সে? নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ ফাজা ফাউজান আযীমা, আল্লাহু আকবার। সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচেয়ে বড়টা দিচ্ছে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াই ক্বালা লুকমান, আল্লাহ বলে যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়াহদিনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াহদিনি, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আছি? গত বছর এখানে কি হয়েছে? এর আগে বছর যত হুজুর আছে কি করে এখানে? যত লোক আছে কি শুনে এখানে? ওয়াজ শুনে। লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না। সেদিন সবাই জেনে যাবে। কেমন? লুকমান, স্মরণ করুন লুকমান লিইবনি, তার ছেলেকে ওয়াজ করছিল, ওয়া হুয়া ইয়াইলু, ওয়া হুয়া ইয়াইলু, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি, ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআন কারীমে সূরা লুকমান আল্লাহ বলেছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এদেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, হিসেব হবে মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে, তারা যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিতে হবে। যদি ওই লোকের কাছে নেতার কাছে নেকি নেই, তবে এই দেশে নেতাদের কাছে বহু নেকি আছে। বন্ধ করো, এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে চাই 2 লাখ টাকা জন্য দাঁড়ায়, ওর বাপ কি করতে হচ্ছে? 2 লাখ টাকা জন্য কোথেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতে হচ্ছে? চিনি পাবে, ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই 3 নিয়ে গেলে 10 লাখ। আমি করতে গেলে টাকা ওর বাপ কয় দিকে চলছিল? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যাই টাকার জন্য টাকা যেহেতু দিচ্ছে, যেহেতু থেকে জানে, যেহেতু টাকা দিচ্ছে, এবার আমি যদি বলছিস চোর বদলানোর কথা আমি বলি না, কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করে তৌফিক দিন। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তাকে আশ্রয় দিন। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা দিতে চাই না। তার ভিতরে ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না, কারণ আমি নামই জানি না তাকে বদলাকে নিয়ে আসবো সবাই। ঠিক আছে, তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদের সংশোধন হক অধিকার করবে। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশে নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না। তো সে বলবে যে তোমার টাকা তো মেরে দিচ্ছি, কি করবো? সে আল্লাহ বলছে নাকি না। তো এখন এই যে মসজিদ 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দিয়ে 3 বাচ্চাদের বিয়ে করা, এগুলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নীতি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ওই জন্য একটা কথা বলা ভালো, যদি শোনানোর জন্য দান করে তাহলে নেকি উঠেই যায়, ওটা বিয়ে হয়ে উল্টো ওটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, একটা 3 বাচ্চা বিয়ে করে দিচ্ছে, কিছু টাকা দাও হয়ে যায়। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে নিশ্চিত। কেমন? কিছু হারাম কিছু ওটা সরি নেতা হলো, ওটা ব্যবসায়ীও করে।
2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে কারণ এই করে না গ্রামের মহলে করে ওটাই করে তারা আপন বড় ভাই করে রাস্তার জমি নিয়ে ছোট ভাইকে ওই পিছের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাই করে তো আমি যেন শুধু না করবো আমি আসলে আমরা মানব সমাজের মানুষগুলো একটা খারাপ ভাই হিসেবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসেবে বোনের সাথে খারাপ ছেলে হিসেবে বাবার সাথে খারাপ নেতা হিসেবে সমাজের সাথে খারাপ ব্যবসা হিসেবে কাস্টমার সাথে খারাপ স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসেবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের স্বভাব বুঝাচ্ছে তো আসলে কোনো একটা লোককে এভাবে দোষ মানে নেতারও যে জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত জাতি দেশের মানুষ আমরাই খারাপ বুঝাচ্ছে আসলে একটা তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরক করিও না কেন বলে যে শিরক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ 1,00,000 কোটি টাকা বিনিময়ে দেওয়া হয় এটা কি আমাকে আল্লাহ মাফ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি আছে একে দিতে হবে দিতে দিতে আর নেকি নেই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ যার গুণা নেই আছে একটা মানুষ কি পাওয়া যাবে না গুণা নাই এই যে ওই যে চোর বা অন্য হক পাওয়া গেছে এর কাছে আর নেকি নেই এখন লোক বাকি আছে যাদের হকের কাছে রয়েছে এই যে গুণাগুলো সবের কাছে আসবে এই না সে নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুণা নিয়ে গুণার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপরে কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণের কাছে চলে আসছে এইবার কি হবে এটা প্রশ্ন করতে পারবে না ধরেন শিরক করে কি করে নাই আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা যাকে খুশি মাফ করে দেবে বুঝে দিবেন ভাই কি বলছে আল্লাহ আরে ভাই চোখটাকে উৎসাহিত করতেছি না ভুল বুঝি অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি অধিকাংশ চোর মুশরিক বেনামাজি অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে আচ্ছা একটা কথা বলি তাই মাশাআল্লাহ আপনার ঠান্ডা চুপ আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন জানা কাটা কি ন্যাংটা থাকা কি ন্যাংটা থাকা কি আরে আমি আসলে আমরা বলবো ন্যাংটা থাকা কি গুনাহ গুনাহ তো হারাম গুনাহ শরম না শুকর খাওয়া কি কালকে বাংলাদেশের বইতে লেখা হলো আমি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী কসম বিল্লাহি তাআলা আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি আমি বর্তমানে সরকারের আগে সরকার পরে কে আমি এখন কনসার্ন না ধরেন দেশে শিক্ষানীতি বলা হয় অনেক কিছু বইতে আসতেছে যেমন দেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড মানুষের ধর্ম কেমন লেখা আছে কি করবে টিচার পড়াবেন এটা পড়াবে ছাত্ররা পড়বে ধরেন কালকে বইতে লিখলো বছর একটা দিন আমরা নির্ধারণ করবো ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস কি বলা দিবস যারা মাতাল তারা সবাইকে কেন দুঃখ ভোলা জন্য পায় বুঝতে পারছি না পারি এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ ভোলা জন্য কি বলার জন্য দুঃখ ভোলা জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তরকারি খাতে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ ভোলা দিবস পালন করবো ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলো তো দুঃখ ভোলা দিবস কোন দিন আমরা বললাম অমুক দিন এরপর আমরা সবাই আইলাম বাবার থেকে 2,500-1,000 যেই টাকা বিয়ার পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম আমরা সবাই একসাথে হইলাম হয়ে আমরা কি পালন করবো দুঃখ ভোলা দিবস আপনি একটা বাচ্চাকে মদ কিনে দিলেন না দিবেন না কেন ও আল্লাহ ইতিহাস বলতে হারাম আপনি হারাম সম্পর্কে পড়া করেন জাযাকুমুল্লাহ খায়র শুনুন বাবা বাচ্চা ধরুন পরশু একটা দেশে এই দেশ না এই দেশ নিয়ে কথা বলি খুব ভালো আচ্ছা উদাহরণ মধ্যে যে কোনো দেশে ভিডিও কেমন আমরা একটা দেশের নাম কল্পনা ও না ওটা মনে খারাপ হয়ে গেলে পরে সমস্যা কি নাম না দেশের নাম দেন তোমার কাল্পনিক আমাদের রাজারহাটে একটা কান্ট্রি মানে আমি পাগল এত বন্ধুরা কি বলবো কারণ টংটাং দেশে যে কোনো কিছু হতে পারে যে দেশের নাম টংটাং সে দেশে যে কোনো কিছু হতে পারে এখন একটা দেশের নাম ধরে নেই টংটাং দেশে কিছু মুসলমান বসবাস করে কিছু হিন্দু বসবাস করে কিছু বৌদ্ধ বসবাস করে কিছু খ্রিস্টান বসবাস করে কিছু নাস্তিক বসবাস করে কিছু ইয়াহুদি বসবাস করে নাসারা বসবাস করে বহু ধর্মের ধর্ম মানে বসবাস করে ধরেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বললো আমরা
সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করবো। কি দিবস? এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল, বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করবো কিভাবে? তার মধ্যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাই সবাই জামা কাপড় ছাড়া আসতে ভালো চুল দেখা যাবে। কি প্রদর্শন? তাহলে যার শরীরে যতটুকু অংশ আছে, যত বেশি করে দেখা সে পুরোটাই দেখাবে, ভাই। এটা তাদের লজিক। এটা কার লজিক? তাদের লজিক। কোন দেশে? কোন দেশের লজিক? এখন কোন দেশের মুসলমানরা কি আমার বাচ্চাকে ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য? শুধু বইতে রাখা আছে তাই? শুধু সরকার বলছে তাই? শুধু এদেশের বড়রা বলছে তাই? শুধু এদেশের ইঞ্জিনিয়ার ডাক্তাররা বলছে তাই? এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সা আছে তারা, যারা সুন্দর করে ক্লিন শেভ করে হাঁটে তারা, যাদের তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়। এই জন্য আমি তাদের কথা মেনে নেবো, বাচ্চাকে লেখা পাঠাবো। আমার 12 বছরের যুবতী নেই, আমার 15 বছরের যুবতী নেই, আমার 18 বছরের যুবতী নেই, আমার 20 বছরের যুবক ছেলেকে কাপড় চোপড় ছাড়া পাঠাবো। ইম্পসিবল বলবে, রাইট? আপনারা বলবেন এরকম বলবেন তো? না দেখেন কোনখান দেশের মতো আপনারা বলবেন। আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে, দুঃখ বলা দিবস। কোনখান দেশে কি বলা দিবস আসবে? ওই দিন বই এরকম লেখা থাকবে, ছাপা শিখবে, শোনো, জেনে নাও, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক দেশে পড়ছে, সে কিন্তু চলে গেছে। তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য, আমরা কিন্তু আমাকে মদ খাবো। কি বলছে? এখন তোমরা দেশের মুসলমানরা বলো কি আস্তাক করবে, কি পাগল লাগে ভাই? ও আমার ক্ষমতায় আছে, আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায় প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দিবে। ও মদ খাওয়া আমার চাচ্ছে। তোমরা দেশের মানুষ এটা মেনে নেবে না, বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, না হলে বাদ দাও, বলবে কি না? আপনারা কি বলবেন? এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল। ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইতিম হয়ে। ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইতিম হয়েছে, ও জীবন দিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে, গান গাইয়া। আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করবো। ওই দিন মুসলমানের ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপায় দিয়ে, ছেলেটার হাতে ফুল নিয়ে, মেয়েটার খোপায় ফুল নিয়ে যাবে, কোন এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে। আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? আল্লাহ। নেতা হারাম করেছে কে? আল্লাহ। মিউজিক হারাম করেছে কে? আল্লাহ। টুংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এই জন্য মিউজিক দিয়ে আমরা সম্মান করবেন। আপনারা টুংটাং দেশের মানুষের মতো বুঝতে পারবেন না, এতটা রিলেশন হয়ে গেছে। মানে বইতে লেখা থাকবে, কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজারে সম্মান পায়, এটা কে বলছে ভাই? মিউজিক বাজারে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ, যে আমার মাথার মনি, যে আমার আবেগের জায়গা, আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করুন। যার ইমান আমল যতটুকু সে আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন, আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন। যেহেতু আমরা জানি না এখানে